الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা জুমার দিন জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান সরওয়ারে কায়নাত শাফাতের কান্ডারি পরকালের মুক্তির দূত দুলালে আমেনা শাহ মদিনা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শুকর দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরাতুল জুমারের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, আপনি বলে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন। কি বলবেন? ওহে আমার বান্দারা, তোমরা যারা নিজের ওপর জুলুম করেছ, পাপ দ্বারা অন্যায় দ্বারা জুলুম করেছ, গুনাহের কাজে লিপ্ত হয়েছ, নিজের প্রতি জুলুম করেছ, তারা আল্লাহর রহমত প্রাপ্তি থেকে কখনোই নিরাশ হবে না। কখনোই কি হবে না? নিরাশ হবে না। কেননা নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল পরম দয়ালু মহান আল্লাহ তাআলা বলি। সুবহানাল্লাহ। সূরাতুল জুমারের 53 আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই কথাটা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমারের আয়াতটি সারা বিশ্বের মানুষের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক, সবচেয়ে আশার বাণী, সবচাইতে বান্দার জন্য একটি আশার বাণী হিসেবে অবহিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমার দ্বারা কৃত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জ্ঞাত অজ্ঞাত, প্রকাশ্য গোপন যে পাপসমূহ সংগঠিত হয়, আমার দ্বারা যে পাপগুলি হয়, আমরা সেজন্য লজ্জিত এবং তোমারই কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তোমার গোলাম ওয়াদা করছে ভবিষ্যতে আর এই ধরনের কোনো অপরাধে লিপ্ত হবে না, জড়িত হবে না। তুমি আমাদের তোমার রহমতের ছায়ায়, তোমার বরকতের ছায়ায় আশ্রয় দান করো। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ জানাবো, এই আবেদন জানাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করো।